হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্যাসিং ওয়ারিং কীভাবে করতে হয়। হাউস ওয়ারিং, ঘরে যদি আপনি ক্যাসিং ওয়ারিং করেন কতটা ক্যাসিং লাগবে, কতটা তার লাগবে, পুরোটা এই ভিডিওয় আলোচনা করব। কিভাবে আপনি ক্যাসিং ফিট করবেন সেটাও এই ভিডিওর ভিতরে আলোচনা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে আমরা ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে যেখানে কাজ করব পুরো ঘরটাই আমরা দেখাচ্ছি। এখানে ঘর আছে, টোটাল দুটো ঘর, বারান্দা দিয়ে আমরা ক্যাসিং লাগাবো। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ক্যাসিং লাগাতে হয়। আমাদের এই মুহূর্তে ক্যাসিং লাগানো কাজ হয়ে গেছে। আমরা সর্বপ্রথম কাজ করেছিলাম মার্কিং করা, লাইন দড়িতে মার্কিং করে নিয়েছিলাম। ভিডিওর শুরুতে আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আমরা ক্যাসিংটা লাগিয়ে নেব। আমরা ক্যাসিংটা কিভাবে লাগাই আপনি যদি ভিডিওর সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপনি যদি ফেসবুকতে দেখে থাকেন আপনি মন্ডলটেক ফলো করতে পারেন, সেখানেও আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। চলো তাহলে দেখি আমরা কিভাবে ক্যাসিংগুলো লাগাই। ক্যাসিং লাগানোর সময় আপনাকে খেয়াল করতে হবে যে ক্যাসিং আপে ডাউন না হয়ে যায়। আপনাকে লেবেল করে, লেবেল পাইপ দিয়ে ওয়াটার লেবেল করে আপনাকে লাইন দড়ি মেরে তারপরে ক্যাসিং লাগাতে হবে। আপনি যদি ক্যাসিং আপে ডাউন করে লাগান, উঁচু নিচে করে লাগান, তাহলে ভালো লাগবে না, খারাপ হয়ে যাবে। এটা ওপেন কাজ, দেয়ালের ওপর দিয়ে কাজ করতে হয়। খুবই ফিনিশিং সাথে আপনাকে কাজ করতে হবে। আমরা কীভাবে ক্যাসিংটা লাগাই আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি ভিডিও টেনে চলে যান তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এই জন্যে আপনাকে পুরো ভিডিওটাকে দেখতে হবে। ডিল করার সময় আপনাকে খেয়াল করতে হবে স্ল্যাবে যেটা আছে ছাদে ডিল করবেন কমসে কম 1 ইঞ্চি বেশি ডিল করা যাবে না। আপনার বিটে মার্কিং করে নিতে হবে। আর কাঠের গুজিতে সুন্দর করে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার পরে ক্যাসিং লাগাতে হবে। চলো তাহলে দেখতে থাকি আমরা পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবো আমরা ক্যাসিংগুলো কীভাবে লাগাই। আমরা আমাদের বারান্দার ক্যাসিং মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঘরে ক্যাসিং মারব। এখানে আমরা যে লাইন দড়ি দিয়ে দাগ মেরেছি, লাল কালার হওয়ার কারণে দাগগুলো বোঝা যাচ্ছে না। আমরা ক্যাসিং লাগানোর পরে বুঝতে পারবেন যে কিভাবে আমরা ক্যাসিংগুলো লাগিয়েছি। এই মুহূর্তে হালকা হালকা দাগ আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের। আমাদের ডিল করার কাজ চলছে। আমরা ডিল করা কমপ্লিট হয়ে গেলে আমরা ক্যাসিংটা লাগিয়ে নেব। আমাদের ডিল করার কাজ কমপ্লিট। আমরা এই মুহূর্তে ঘরের কাজ কমপ্লিট করে ফেলে দিয়েছি। আমাদের কাজ হচ্ছে ওয়ারিং করা। আমরা ঘরের ক্যাসিং মারার কাজটা কেটে দিয়েছি, আমরা ডাইরেক্ট ওয়ারিংয়ে চলে এসেছি। ওয়ারিংটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমরা যে বেড সুইচের তারগুলো মাপ করে নিয়ে কেটে নেব। বেড সুইচের 2 ওয়ে কানেকশনের জন্য তারটাকে মাপ করে কেটে নিতে হবে। এই যে আমাদের ক্যাসিং মারা ফুল কমপ্লিট হয়ে গেছে। বারান্দা
ঘর সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ওয়ারিংটা করি, কিভাবে ওয়ারিং করতে হবে সেটা বলবো। কতটা তার লাগবে, যদি আপনি দুটো ঘর বারান্দা দিয়ে ওয়ারিং করেন কত তার লাগবে, একটা ঘর ওয়ারিং করতে গেলে কতটা তার লাগবে, পুরোটাই আমরা এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে বলবো। আর এখানে যে ওয়ারিং করছি RRQ1 দিয়ে ওয়ারিং করছি, RR তার দিয়ে ওয়ারিং হচ্ছে, আপনারা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন। এই যে আমরা ঘর টোটাল কমপ্লিট, ক্যাসিং মারা আমাদের রেডি। এবার আমাদের কাজ হচ্ছে ওয়ারিং করা। আমরা ওয়ারিং কীভাবে করি আপনারা ভিডিও থাকলে সাথে থাকলেই বুঝতে পারবেন। চলো তাহলে ভিডিওটা দেখি। আপনাকে ক্যাসিংয়ের উপরের কভারটা সুন্দর করে মাপ করে নেওয়ার পরে ক্যাসিং কভারটা লাগাতে হবে। আপনি যদি বড় সড়ো করে লাগান ফিনিশিং খারাপ হয়ে যাবে। ওপেন কাজ, ক্যাসিংয়ের কাজ হচ্ছে ওপেন কাজ, সুন্দর করে করতে হবে। আপনাকে কাটতে হবে সুন্দর করে, লাগাতে হবে সুন্দর করে। আপনি যদি তাড়াহুড়ো করে করেন উঁচু নিচু হয়ে গেলে পুরো কাজটা খারাপ হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতেই হবে। আমরা এখানে কাজ করতে এসেছি, কোনো পার্টিকে কাজ খারাপ করে দেবো না, ভালো করে কাজ করব। এই জন্যই আমরা আপনাদের এই ভিডিওর মধ্যে বলি যে কাজ সুন্দর করে করতে হবে। আর যে বাড়ি কাজ হচ্ছে তাদের উচিত কাজ বুঝে নেওয়া। আপনাকে ওয়ারিং সময় খেয়াল রাখতে হবে যে নিউট্রাল ফেস, এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি মার্কিং করতে করতে আপনাকে যেতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। ক্যাসিংটা সুন্দর করে বসিয়ে তারটা ভেতরে দেওয়ার পরে ক্যাসিং কভারটা লাগাতে হবে। আমরা কিভাবে লাগাই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা ক্যাসিং ওয়ারিংয়ের কয়েকটা ভিডিও এনেছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগেছে। আমরা আবার একটা ভিডিও এনেছি, দেখেন এই ঘরে কতটা তার লাগে, কত খরচা হয় সেটা আপনাকে বলবো। আমরা তাহলে ওয়ারিংটা দেখতে থাকি, দেখার পরে আমরা আবার আলোচনা করব। এখানে টোটাল একটা ঘর ওয়ারিং করব। এখানে লাইটের পয়েন্ট আছে, ফ্যানের একটা পয়েন্ট হবে, টিউবলাইটের একটা পয়েন্ট এবং জিরো লাইটের একটা পয়েন্ট। টোটাল এখানে লাইটের পয়েন্ট আছে 3টে, হোল্ডার থাকবে একটা, টিউবলাইট, জিরো বাল্ব আর এক্সট্রা একটা পয়েন্ট থাকবে, ফ্যান একটা। তো 4টে পয়েন্ট, 4টে পয়েন্টে আমাদের এখানে তার লেগে যাবে প্রায় 1.5 কয়েল তার লাগবে। আর ক্যাসিং কত লাগবে সেটাও বলবো। আমাদের টোটাল ওয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেছে। ভিডিও লম্বা হওয়ার কারণে আমরা বোর্ড ফিটিংয়ের ভিডিওটা দেখাতে পারিনি, এটা আমরা পার্ট 2 নিয়ে আসবো। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ মন্ডল টেক ফলো করেন, এখানেও আপনাদের জন্য